শুনেন, একটা মেয়ে যদি সংসার না করে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, তারা জোর করা যাবে না। তারা জোর করে কোনো রাখতে পারবেন না। জোর করে আর রাখতে যে হবে মেয়ে না, যা শুনেন, যে মেয়ে সংসার করবো, ঠিক আছে, ওই যাই কিছু করুক, ঠিক আছে, শারীরিক সম্পর্ক ঠিক করবো। যে মেয়ে সংসার করবো না, ও শারীরিক সম্পর্ক আইবো না। আমি কি কইছি ওর চাহিদা হলো বাইরে। তখন আমি কি কইছি তারে সুমন রে কি কইছি তুমি জিগাও কারণ হেডা সুমন রে আমি নগতে এইটা কইছি যে হে যদি অন্য পুরুষ লইয়া তার দেহের চাহিদা মেটাইবার চায় তুমি ছাইরে দেও, আমি এই কথা কইছি নি তোমারে। হে চাহিদা মেটাক, 100 পুরুষ লইয়া চাহিদা মেটাক, তোমার সমস্যা নাই। এই ফিরিনি হইতে পারবা, তোমার মনটারে এই ফ্রেশ টানি করতে পারবা। যদি করতে পারো তাহলে তুমি স্টেট থাও, তোমার বউয়ের তালাক দিও না। এর চাহিদা মেটাইয়া তুমি সুমন কই তোমার ঠিক বুঝবো। এই কথাই তো তোমারে কইছি, এই কথাটাই তো কইছি তোমারে। আমি তো এই কথাটাই তোমারে কইছিলাম। তাহলে তুমি কি জিগাইবা আর সুমন রে বুঝাইবা? আমি তো সুমন রে যেটা কন্ডের সেটা কই দিছি। হে গুরিয়া আবার তার কাছে তো আর কিছু করার নাই, হয় সারিয়া দেওয়া, ঠিক আছে। এই চিন্তাটা আমি একবার করবো, ঠিক আছে, আমি যে মিডাম মূল্য জায়গা আমার মায়ের জামাইয়ের তো একটা হক আছে। এই তো যদি এটা থাকে, ঠিক আছে, আইবো গুরিয়া আবার তাহলে ঠিক আছে, এই কাম করতো না। এই জন্যই তারে কইছি তুমি ফেরেশতা হও, তুমি সন্দেহ করো না। না, আমি সন্দেহ করি না, কারণ তুমি সন্দেহ যদি করো আর এইটা লইয়া যদি তুমি রাগ ভিতরে কিছু জমাও নাকি, তাহলে তার সংসার টিকতো না। আমার যেমন একটা চাহিদা আছে, ওর তো হিসাব চাহিদা আছে না। এই বর্তমান যে পরিস্থিতির মধ্যে তোমার বউ আছে, এন থেকে যদি তুমি স্টেট হইয়া তারে শাসন করতে যাও, তাহলে তোমার হে তালাক দিল ধরার হল। মানে একটা পরিস্থিতি মানুষ এরকম দাঁড়ায়, মেয়েরাও তালাক দেলায়, এফিডেভিট করিয়া অন্য জায়গায় বিয়ে বর একটা প্রস্তুতি নেই। আর হে শত খারাপ করার পরেও যদি তুমি মিডিলে থাকতে পারো নাকি, তাহলে তোমার তাকে একটা গুণ বাড়িয়ে যাবে, এটাকে তারা অ্যাটাক করবে। মাথায় তো নাই, গুণ কি বাড়ি করবো, মাথা লাগবে না। তোমার আমি কি দেবো চাইতাম, আমার বুঝাবেন কি, মাথা তো লাগবে, বুঝবা গেলে মাথা লাগবে, মাথা তো নাই, নাই না, কিন্তু মাথা তখন তার উস আইব কোন সময়, একটা সময় আইব হে কোনো একটা সময় কারো কাছে আশ্রয় হইতো না, কারো কাছে চাহিদা হইতো না, কারো কাছে মন মতো হইতো না। লাস্ট ফিনিশিং আমি কইতেছি তোমারে, লাস্ট ফিনিশিং তার দশা হইব এরকম, যখন এই দশা হইব তখন ঠিক তার মাথা আয়া যাবে, তখন হ্যাঁ খুঁজবো সুমন। জুয়েল কি গেলাম, হ্যাঁ মাথা নাই ওহন, তোমারটা আমি মান্য নিছি, ওহন মাথা নাই তার, অন্তর বলে তোমার তালাক দিয়ালবো, এটা মাথা নাই, এটা আমি বুঝছি। কিন্তু তোমার এই প্রভাবটা তার উপরে যে পড়বো, এটা তুমি অস্বীকার যাইতে না। তার একটা সময় এই পরিস্থিতির মধ্যে হইব, তোমার মতন ভালোবাসার মানুষ আর একটা হইতো না, থাকতো না তার কাছে। যখন না থাকবো তখন তার মাথাটি হিয়ায় যাইব, উসাইয়া যাইব, বাউদা হোক, তার ফেরা হোক, পাগল হোক, আর যৌবনের চাহিদাই হোক, যেডারি হোক, সে পাগল। হের এই পাগলামি আর থাকতো না, এর পূর্ণ উস ফিরে আইব, তো পাগলের মতো সম্বন্ধে খুঁজবো। তোমার আগের ড্রাইভার জেল তুমি তাহলে এটা সবসময় মনে রাখো কেমনে, যেটারে কয় তা না না। বিষয়টা তোমার লাগে এটাই কইতেছি যে ওখান যদি তুমি ছাড়িয়া দেও, পরবর্তীতে যখন তোমার কাছে আইবার চাইবো তুমি সরাসরি আনতে পারতা না, তোমার আগে আইবার চাইলেও তুমি আনতে পারতা না, লাগে পারতা না। আমাদের ইসলামের শরিয়াতে নাই এটা, আর এক কারণে তোমার জানার মতন বিয়া মন লাগবো, পরে হেবেটা আবশ্যে সারণ লাগবো, সারিয়া দিলে যে বিষয়টা হইব গা, এটা পরিস্থিতি খারাপ। সারিয়া দিলে মনে করলা হের উস আইলো এক সময়, তোমারও মনে চাহিদা হইলো হেরে আনবা, তার কাকুতি মিনতি দেখিয়া হেও অসহায় হয়ে গেছে, এখন হেও আইতে চায়, তুমিও আনবার চাও বা আনবা, তারে গ্রহণ করবা। কিন্তু তুমি যদি এগুলি বিশ্লেষণ করে জানতে চাও, মানে তার রাগ, মানে রাগ উঠলে তার উৎসাহ না, মানে এরকম একটা তার ভিতরে তার মতন যদি তোমারও উষ্ণতা হয়, তাহলে কি পরিস্থিতিটা দ্বারা বেড়ে তুমি আমার বুঝাই যাও। আবার একটু পরে ঠান্ডা বেড়ে হেরও রাগ উঠলে উস নাই, তোমারও যদি কেউ আমারও রাগ উঠলে উস থাকে না,
এরকম পরিস্থিতি যদি হয় দুজনের মধ্যে তাহলে কোনাকুনি হইব নি এটা তো উলি তো বললো নইলে অবশ্যই আমি এটাই করতেছি তোমার তুমি নি বললে তাহলে তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না হের ওর্স হের মাথা হের এক সময় ঠিক হয়ে যাবে রাখবেন যে আপনি নিউট্রেল আপনি কতটুক রাখতে পারবেন আপনি ওই তো সূর্য লাগে কঠিন এটা কঠিন থেকে কঠিন আমি যেটা কইছি এটা কি মানুষের সম্ভবই না শত একজন কেন লাখে একজনেরও সম্ভব না এত সম্ভব হইলে তোমার আমি এটা কি মানুষের কোনো পুরুষের সহ্য হইব এটা জিন্দিগিতে হইতো না কিন্তু আমি কেল লাগিয়ে দিলাম এটা একটা বিষয় আছে এটা এটা একটা বিষয় আছে লাস্ট ফিনিশিং একটা মানুষের কোর্স আসবেই ভালো একটা জিনিস পারবে না তখন যদি তোমরা একান্ন ওইবার চাও তাহলে তো ওইটা না আর যদি না সারাসারি হয় তাহলে যদি আরো 100 বছর পরে দুজন একটা নইবার চাও তোমরা মিলিত হইতে পারবে যখন আমি লাগবে বুঝতে সবটা আর ইসলামের শরিয়া অনুযায়ী যে বিষয়টা একসাথে সংসার করতে করতে দেখা গেল যে ইজি তাহার মধ্যে 3 চিল্লার একটা বিষয় কয় না 120 দিন এই 3 চিল্লার বিষয়টা যে এটা একটা বউর হক আছে এই হকটা আদায় করার জন্যই এই 3 চিল্লার একটা সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে যে এর ভিতরেই দুজনেরই একটা যৌবনের চাহিদা এই জন্যই একটা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে এর ভিতরে তুমি ঘুরিয়ে আইতে তোমার বউ দুজনের হক আদায় করো তোমারও আছে এরও আছে চাহিদা কিন্তু কেউ কম না দুজনেরই আছে আইতে এরপরে কি হবে এটা আমি জানি না এটা পার হইলে যে কি হবে এইটা আমি জানি না কিন্তু আইতে